فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মহিউস-সুন্নাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত কোরআনুল কারীমের এই মহতী মাহফিলের সম্মানিত সভাপতি ও মোহতারাম প্রধান শিক্ষক মোহতামিম শিক্ষক মণ্ডলী হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইরা পর্দার আলেমা ও বোনেরা আমার ছোট ছোট বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রবের অশেষ শুকরিয়া তিনি মাহে রমজানকে সামনে রেখে লাইলাতুম মিন নিসফে শাবান তথা শবে বরাত এর আগের এই রজনীতে
কোরআন আল করিম খুলে বসার তৌফিক দান করলেন। সেখানে আলোচক অথবা শ্রোতা হিসাবে আল্লাহ তাআলা তার এই নগণ্য গোলামকে কবুল করলেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে একখানা আয়াত তেলাওয়াত করেছি। সূরা আল জুমা 62 নম্বর সূরা, সূরা আল জুমা 62 নম্বর সূরা, 28 নম্বর পারা। এখান থেকে আপনাদের সামনে 8 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মহান আল্লাহ তাআলা বলছেন, কুল, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জাতিকে বলে দিন, মানুষকে বলে দিন, সবাইকে বলে দিন, কাস্টমার, ব্যবসায়ী, কর্মচারী, কর্মকর্তা, মা, সন্তান, বাবা, ছেলে, ছোট বড়, নারী পুরুষ, জোয়ান বৃদ্ধ, দেশি বিদেশি, মুমিন কাফের, যত মানুষ আছে দুনিয়ায় সকলকে বলে দিন, কুল, নবীজি বলে দিন, এখনই বলে দিন। কি বলে দিবেন? ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, তোমরা যারা মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছ, মৃত্যু তোমাদের সামনাসামনি সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মৃত্যুর ভয়ে যারা হাসপাতালে, মৃত্যুর ভয়ে যারা জঙ্গলে, মৃত্যুর ভয়ে যারা পকেটের সব টাকা দিয়ে দিল, মৃত্যুর ভয়ে যারা ব্যাংকের সব টাকা দিয়ে দিল, মৃত্যুর ভয়ে যারা ভাইকে বাবা বলে, শত্রুকে বন্ধু বলে, মৃত্যুর ভয়ে কত না কি করে, মহান আল্লাহ তাআলা বলেন তাদেরকে বলে দেন। কে বলে দিন? তাদেরকে সংবাদ দিয়ে দিন, ফাইন্নাহু মুলাকীকুম, ফাইন্নাহু মুলাকীকুম, তোমাদের সাথে সেই মৃত্যু দেখা করবে, মোলাকাত করবে, সামনাসামনি সাক্ষাৎ হবে। আমাদের কারো মৃত্যু হয়ে যায় নাই তো, দেখা হয় নাই তো, কারোর সাথে দেখা হয়নি, তার মানে হবেই হবে নিশ্চিত। সে খবর আল্লাহ তাআলা আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী তাফিররুনা, যারা ফেরওয়ারি। ফেরওয়ারি কারা? যাদের নামে মামলা আছে, এখনো ধরা পড়েনি, ধরার হুকুম হয়েছে, ধরা হয়নি, পালিয়ে বেড়াচ্ছে, তারা ফেরওয়ারি। যাদের পিছনে সিআইডি লাগানো প্রয়োজন হয়েছে, মৌতের ফেরেশতা সব সময় আমাদের পিছনে লেগেই আছে। এর কারণ হলো মৌতের ফেরেশতা জানেন না যে আমাদের কখন মৌত হবে, দিনে না রাতে, আলোয় না আধারে, সকালে না বিকালে, এটা মৌতের ফেরেশতা জানেন না। জানেন কে? আল্লাহ। আল্লাহ জানেন। এজন্য আল্লাহ তাআলা মৌতের ফেরেশতা লাগিয়ে রেখেছেন। হুকুম যখন হবে তখনই থাবা দিয়ে ধরে ফেলবে। এক মুহূর্ত সামনে যাওয়া যাবে না, এক মুহূর্ত পিছানো যাবে না। সেই ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান বানিয়ে দিলেন। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা ফাইন্নাহু মুলাকীকুম, কুল ইন্নাল
الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة আল্লাহ তাআলা আগে সংবাদ দিলেন মউত আমাদের সাথে সাক্ষাৎ করবে যে কোনো সময়। যদি পাপ অবস্থায় সাক্ষাৎ হয় তাহলে পাপীদের কাতারে, নেক আমল অবস্থায় সাক্ষাৎ হয় নেককারদের সাথে শামিল। গুনাহ অবস্থায় যেন কোনো সময় না থাকি, যেহেতু মউতের সময় কারো জানা নেই। সত্য বলবো, সত্য পথে চলবো, ইবাদত করব, হালাল পথে চলবো, হারাম থেকে ফিরে থাকব। রব্বুল আলামিন বলছেন সামনাসামনি সাক্ষাৎ করে মউত কলিজাটা ছিঁড়ে নিয়ে যাবে, হৃদয়টা ছিঁড়ে নিয়ে যাবে, রুহটা বের করে নিয়ে যাবে। মউতের ফেরেশতা আসবেই আসবে, আসবেই আসবে। ঘরের দরজা বন্ধ থাকলেও আসবে, খোলা থাকলেও আসবে, দোকানে থাকলেও আসবে, বাড়িতে থাকলেও আসবে, আসবেই আসবে নিশ্চিত। আর আসার যার বাড়িতে আসবে সে যদি পাপ অবস্থায় থাকে, পাপী অবস্থায় থাকে, তার উপরে আযাব শুরু হবে, এমন যন্ত্রণা শুরু হবে। নবীজি বলছেন একটা বকরি পায়ের দিক থেকে চামড়া, জ্যান্ত বকরির পায়ের দিক থেকে চামড়া খসালে যেরকম কষ্ট হতে পারে, এর চাইতে হাজার হাজার গুণ বেশি কষ্ট পাপীর জান কবজের সময় হবে। পাপীকে জমিন আল্লাহর, আকাশ আল্লাহর, রিজিক নাজ নেমাতের মালিক সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমার হায়াতের মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি ভুলে গিয়ে জীবন ও জিন্দেগি যারা গড়ে সন্তুষ্ট, আল্লাহকে ভুলে ভুলে যারা দুনিয়ায় জীবন যাপন করে খুশি, আল্লাহ তাআলার কথা ভুলে গেল, রব্বুল আলামিন ওই সব পাপীদের জন্যে আযাবের ফেরেশতা পাঠিয়ে দিবে। ফেরেশতা, আযাবের ফেরেশতা। এই জন্য মা বোনেরা, ভাইয়েরা, যুবকেরা, মুরব্বীরা সাবধান। এর চাইতে সত্য কথা নেই, এর চাইতে সত্য কথা নেই। আপনাকে অবশ্যই যেতে হবে, কেউ ধরে রাখতে পারবে না। আপনারা থাকছেন অনেক দিন, আপনারা অনেক দিন থাকছেন এখানে, আরো থাকতে চান কেন? কেন থাকতে চান? আপনার জন্য মালিক আছে, আপনার জন্য ঘর বানিয়ে রেখেছেন, আপনার জন্য আর একটা ভুবন তৈরি করে রেখেছেন, জান্নাত বানিয়ে রেখেছেন, জান্নাতের দরজা খুলে রেখেছেন। এখানে থাকতে চান কেন? কেউ যেহেতু থাকতে চেয়েও থাকতে পারেনি, পালিয়েও থাকতে পারেনি, আপনি কিভাবে থাকার ইচ্ছা করেন? কিভাবে থাকার ইচ্ছা করেন? থাকার ইচ্ছা করাইটাই তো বোকামি। আপনি থাকতে পারবেন এ কথা মনে করাটাই তো বোকামি, বুদ্ধিমানের কাজ না তো। কোন দোকানে বসলেন, দেখছেন দোকানদার সন্ধ্যা ঘনিয়ে এসেছে অথবা লাঞ্চের সময় ঘনিয়ে এসেছে, সব কিছু গোছানো শুরু হয়েছে।
একটা দরজা লাগিয়ে দিয়েছে, শাটার লাগিয়ে দিয়েছে, টাকা পয়সা গুছিয়ে নিয়েছে, আর বলছে কখন যাবেন, আমার অনেক ব্যস্ততা আছে, গোসল করি নাই, নামাজ সামনে বাকি, অনেক ব্যস্ততা আছে, কাজ আছে। আপনার বোঝা উচিত আপনি এখন বের হতে বলা হচ্ছে, ঠিক কিনা? বের হতে বলা হচ্ছে। বাড়িওয়ালা বলছে আমার এখন কাজ আছে, আপনি বসে থাকা বোকামি, বোকামি, একেবারেই বোকামি। বাড়িওয়ালা বলছে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যেই মৌতের ভয়ে তুমি পালিয়ে বেড়াও, যেই মৌতকে তুমি ভুলে আসো, যেই মৌতের কথা চিন্তা করো না, আত্মীয় তোমার আসতেও পারে, নাও আসতে পারে, তোমার সাথে বন্ধুর দেখা হতেও পারে, নাও হতে পারে, ধনী হওয়ার ইচ্ছা করেছো, হতেও পারো, নাও হতে পারো, চাকরি হওয়ার কথা ছিল, হতেও পারে, নাও হতে পারে, সন্তান হওয়ার কথা ছিল, হতেও পারে, নাও হতে পারে, যেটা ইচ্ছা করো ওটা হতেও পারে, নাও হতে পারে। মৌতের কথা চিন্তা করো বন্ধু, হবেই হবে, না হওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনো সম্ভাবনা নেই, না হওয়ার কোনো সম্ভাবনা নেই। অতএব বোকামি হবে প্রস্তুতি না নেওয়া। যেহেতু আপনার যেতেই হবে ওই পারে, ওই পারে আপনার কাকে চিনেন? ওই পারের কোনো মন্ত্রী চিনেন কিনা, কোনো মিনিস্টার চিনেন কিনা, কোনো অফিসার চিনেন কিনা, কোনো অফিসের লোক চিনেন কিনা? ওইখানে তো অফিস আদালত নাই, ওইখানে মন্ত্রী মিনিস্টার নাই, ওইখানে দলীয় কোনো নেতা কর্মী নাই। তাহলে ওইখানে কার সাথে পরিচয় করবেন? ওইখানে আপনি আল্লাহ রসুলের সাথে সম্পর্ক আছে কিনা, আল্লাহর সাথে সম্পর্ক আছে কিনা, ওই জগতের বিষয়ে আপনার ধারণা আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোনো কিছুই লাগবে না, আমার সন্তুষ্টি অর্জন করলে পরকাল সহজ করে দিব আল্লাহ, পরকাল আল্লাহ সহজ করে দিবেন। ওয়াল্লাযীনা আমানু وعملوا الصالحات أولئك أصحاب الجنة। ঈমান আনো বান্দা, নেক আমল করতে থাকো, দিনে রাতে আলোয় আঁধারে যে কোনো সময় মউত তোমার চলে আসবে। মৌতের পরে পরকালটা তোমার ঠিকানা হবে জান্নাত, ওই জান্নাত স্থায়ী ঠিকানা হবে, জান্নাত থেকে কখনো তোমাকে বের করে দেওয়া হবে না। হুম ফিহা খালিদুন। তাহলে মৌত ভুলে গিয়ে, মৌতের চিন্তা বাদ দিয়ে দুনিয়ায় বেঁচে থাকার লড়াই, দুনিয়ায় বেঁচে থাকার চিন্তা, দুনিয়ায় স্থায়ী ভুবন তৈরি করার চিন্তা, দুনিয়ায় স্থায়ী আবাস গড়ার চিন্তা, দুনিয়ায় অনেক বছর বেঁচে থাকা, আরামায়ের ভোগ উপভোগ করার চিন্তা, এই চিন্তা করা বড়ই বোকামি, এর চাইতে বোকামি আর হয় না। বন্ধুরা আমার, মৌত আপনাকে ধরে নিয়ে যাবে, মৌত আপনাকে ধরে নিয়ে যাবে, তার মানে রুহু নিয়ে যাবে। রুহুটা নিয়ে কোন দিকে নিয়ে যাবে? যদি ইমানদার হয়, মুমিন হয়, নেককার হয়, পরহেজগার হয়, আপনি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন, আপনার রুহুটা আল্লাহ তাআলা ইল্লিনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের বিশেষ মেহমানখানায় রাখবেন। আল্লাহ তাআলা বলছেন, আর যদি বান্দা খবিস হয়, পাপী হয়, গুনাহগার হয়, মৌতের ফেরেশতা তাকে জান কবজ করার পরে আসমানের দরজায় নক করবে, আসমানের দরজা খুলে দাও, অমুক ব্যক্তির জান কবজ করে নিয়ে এসেছি। আসমানের দরজায় নক করবে। দুর্গন্ধময়, দুর্গন্ধময় পোশাকার চট, ময়লাযুক্ত কাপড় চোপড় দিয়ে
এই রুহুকে পেঁচিয়ে দুর্গন্ধযুক্ত অবস্থায় আকাশের দরজার কাছে, আকাশের কাছে গিয়ে নক করবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসবে, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। সূরা আল-আরাফের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার আয়াতকে অস্বীকার করেছে, আমার আয়াত থেকে ঘাড় ঘুরিয়ে নিয়েছে, অহংকার করেছে, তাদের জন্য আসমানের রহমতের দরজা খোলা হবে না, আসমানের কোনো দরজা খোলা হবে না। লা তুফাত্তাহু লাহু আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না, তার জন্য আসমানের দরজা খোলা নাই। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, তাকে জান্নাতে প্রবেশ করানো হবে না, এই হবে তার পরিণতি, তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মুমিনেরা, তোমরা জেনে রাখো, দুনিয়ার মানব মণ্ডলী তোমরা শুনে রাখো, যখন বান্দার সাথে মোলাকাত হবে, মৌতের ফেরেশতার যখন সাক্ষাৎ হবে, জানটা কবজ করার পরে সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। এই রূহটা নিয়ে তার মনিবের কাছে যাবেন, তার মানে আল্লাহর কাছে যাবেন, যিনি তার গোপন খবর জানেন, প্রকাশ্য খবর জানেন, গোপন আমলও জানেন, প্রকাশ্য আমলও জানেন। কোনো কথাই মহান আল্লাহ তাআলার কাছে অজানা নাই। রব্বুল আলামিন বলছেন, ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, ফিরিয়ে নেওয়া হবে তার কাছে, তুরাদ্দুনা, ফিরিয়ে নেওয়া হবে, তুরাদ্দুনা, ফিরিয়ে নেওয়া হবে। তার মানে যেখান থেকে আমরা এসেছি, যেখান থেকে পাঠানো হয়েছে, আবার ওই মনিবের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে, যিনি গোপন প্রকাশ্য সব জানেন, ওই রবের কাছে নিয়ে যাওয়া হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। নবীজি আপনি জানিয়ে দিন, হে মানুষেরা, তোমাদের সব কিছু মহান আল্লাহ তাআলা জানিয়ে দিবেন, তোমাদের জানিয়ে দেওয়া হবে। তোমরা যা যা করেছো একটাও বাকি থাকবে না, সব তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, সব জানিয়ে দেওয়া হবে। অস্বীকার করার সুযোগ নাই, অস্বীকার করার কোনো সুযোগ নাই। এজন্য সাবধান হতে হবে, সাবধান হতে হবে। এখনই সাবধান হতে হবে। এশা আদায় করার সময় আছে, এশা আদায় করতে হবে। ফজর পর্যন্ত আল্লাহ বাঁচিয়ে রাখলে ফজর আদায় করতে হবে। আগামীকাল বেঁচে থাকলে সব ইবাদত করতে হবে। মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর বলতেছিলেন, আগামীকাল 14ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারির সাথে মুসলমানের কোনো সম্পর্ক নেই। এটা কাফেরদের রচনা, এটা কাফেরদের চরিত্র, এটা অমুসলিমদের বানানো, এটা অমুসলিমদের কালচার, ইহুদি খ্রিস্টানদের কালচার, অমুসলিমদের কালচার, কাফেরদের কালচার। মুসলমানদের সাথে 14ই ফেব্রুয়ারির বেহায়া দিবসের কোনো সম্পর্ক নাই। বরং আমাদের আখের গোছানোর সময় হায়াত যা দিয়েছিলেন আল্লাহ, আগামী কালকের দিনই বাকি আছে, এরকমও তো হইতে পারে নাকি? হইতে পারে কিনা? অতএব নিজেকে নিজে তৈয়ার করতে হবে, নিজেকে নিজে ঠিক করতে হবে, নিজেকে নিজে প্রস্তুত করতে হবে। যেহেতু বলা হয়েছে ওগুলো মুসলমানদের কোনো কাজ না, আপনাকে জিজ্ঞাসা করেন আপনি মুসলমান কিনা। যদি আপনি মুসলমান হন, যদি আপনি মুসলমান হন, আপনার স্ত্রী যদি মুসলমান হয়, আপনার ছেলে যদি মুসলমান হয়, মেয়ে যদি মুসলমান হয়,
ওইগুলো যেহেতু মুসলমানদের কাজ নয়, মুসলমানদের কোনো চরিত্র নয়, ওইগুলো আপনার দ্বারা শোভা পায় না, আপনি করতে পারেন না সেই কাজ যেই কাজ আপনাকে দিয়ে ইহুদি খ্রিস্টানেরা করাতে চায়। এগুলো করবেন না, করবেন না। রব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা জেনে নাও তোমাদের দুনিয়ার জিন্দেগির যত আমল আছে সবগুলো আমল তোমাদের জানিয়ে দেওয়া হবে, সবগুলো খবর তোমাদের জানিয়ে দেওয়া হবে। আগামীকালকে কি বার? আগামীকাল শুক্রবার। সূরা জুমা 8 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মৃত্যুর জন্য প্রস্তুত থাকেন, যে কোনো সময় মৌত আপনার সাথে সাক্ষাৎ করবে। ভালো মানুষ হয়ে না মন্দ মানুষ হয়ে? বলেন, ভালো মানুষ হয়ে নাকি মন্দ মানুষ হয়ে? ভালো মানুষ হয়ে তৈয়ার থাকতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, রব্বুল আলামিন বলছেন, হে ইমানদারেরা, হে মুমিনেরা, হে আমার বিশ্বাসীরা, হে আমার আপন বান্দারা, আমি তোমাদের বন্ধু, আমি তোমাকে ডাকছি, কিছু কথা শোনাতে চাই। এ কথা আমার নয়, এ কথা আল্লাহর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুমিনেরা। মুমিন কার বন্ধু? মুমিন কার বন্ধু? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যত মুমিন জমিনে আছে সকল মুমিনের বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা ডেকে বলছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ। আল্লাহ তাআলা বলছেন, যখন জুমার দিনে আজান হয়, জুমার নামাজের জন্য যখন আজান হয়ে যায়, একটু আগে এশার আজান হলো আর আগামীকালকে জুমার আজান হবে। আল্লাহ তাআলা বলছেন, যখন জুমার আজান হয়ে যায়, এই জুমা দ্বারা জুমার নামাজও আবার জামাতে নামাজের কথাও বলা হয়েছে। যখন জামাতের জন্য আজান হয়, জামাতের জন্য আজান হয়, নামাজের জামাতের জন্য আজান হয়, জুমার দিনে জুমার নামাজের জন্য আজান হয়। আজান আছে না নাই? আজান আছে না নাই? আজান আছে, আজান আছে। যত মানুষের জন্য তত মানুষের ভাগ্যে নামাজ নাই, তত মানুষের ভাগ্যে নামাজ নাই। নামাজ আছে সমাজে, সবার দ্বারা নামাজ হয় না। আল্লাহ বলছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন, যারা আল্লাহকে ভয় করে তাদের কাছেই নামাজ সহজ, বাকিদের কাছে নামাজ বড় কঠিন ইবাদত, বড় কঠিন ইবাদত। এটা তারা পারে না, এটা পারে না। অনেকেই আছে বই পড়তে গেলে ঘুম আসে, অনেকে আছে বয়ান শুনতে গেলে ঘুম আসে, ওয়াজে গেলে ঘুম আসে, আসেনি? আছে। অনেকে আছে মসজিদে গেলে ঘুম আসে। একজন কথা বলতেছে, কথার মধ্যে সে ঘুম আসছে। কথা যদি কে আসতে হয় তো ঘুমাতে ঘুমাতে নাক টানা শুরু হয়েছে, শব্দ শুরু হয়েছে। কিরে ভাই কি বলতেছি? আমি তো অর্ধেক শুনছি, বাকিটা শুনি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কত মানুষ যে গাফেল হয়ে আসি। রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুমিনেরা। এখানে কেউ বাকি আছেন? বাকি আছেন? এই ডাকের বাইরে কেউ আছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ডাকের বাইরে হয়তো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি এরকম অল্প কয়েকজন লোক এলাকায় থাকতে পারে, আর বাকি সব এই ডাকের আওতায়, ঠিক কিনা? এক সপ্তাহে জুমা ছাড়া নামাজ পড়ে না, তাকেও যদি বলেন এই বেঈমান,
কি বলেন, লাঠি নিবে না? লাঠি নিবে না? ও বেটার শক্তি না থাকলেও আপনার দিকে বাঁকা হয়ে তার